মুল্লা শব্দ অর্থাৎ দেশব্যাপী যাই সারার ঊর্ধ্বে জ্ঞান তানে হয় মুল্লা জ্ঞানী ব্যক্তিরে, বেশি জ্ঞানী ব্যক্তিরে, বেশি সম্মানী জ্ঞানী ব্যক্তিরে। আমরা গাঁর মানে মনে করেন মুল্লা তো আলোর বলতো লাগা মুল্লা এটা ও আমরা মসজিদের মুল্লা করছে। আরে কেহানাতুল উলামাই কুফরুন, যদি প্রকৃত আলিম ইমাম হইয়া থাকে আর তুমি মুল্লা শব্দ হইয়া মূল্যায়ন হইয়া গালি দিয়া থাকো, তাহলে জরুরতে ফতোয়া তালাশ করিও। বিয়াতি হইলে বউ তালাক হইছে, বিয়াতি হইলে এহানত যদি আলিম ওগুলোর খরা নিয়ত করিয়া ইমাম রে আপনার মূল্যায়ন তোর খাসলো তোলা মূল্যায়ন হলা ইলা বাক্য তোমার মুখে দি ব্যবহার হইয়া থাকে, বালা আলিমর কাছে গিয়া ফতোয়া তালাশ করিও বলে হুজুর আমি আলিম ওগুলোরে ঘৃণা করতে এহানত করতে এলামি করতে গিয়া মূল্যায়ন হইয়া কইছি, আমার কোনো ক্ষতি আইছে নি? হুজুরে লগে লগে ফতোয়া দিবা ইমান দুয়ারো তওবা করো কলিমা পড়ো আর লগে গিয়া তসদিদে নিকাব আপনার স্বামী স্ত্রী দুইজনে ইজাব কবুল নয়া করো। শুনছো নি মা? বিয়া যা কিন্তু মুল্লারে গাইল দেওয়া বাদ দে না। হে আল্লাহর বন্দেগান, মাস্টার সাহেব চাকরিজীবীর বেতন বাড়াও আপত্তি নাই, সমাজ উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে নির্বাচন করার রাখার চেষ্টা করো আর ইমামর যথা মর্যাদা দেওয়ার চেষ্টা করো। যেদিন এই সমাজের ইমাম ওগুলোর মর্যাদা বাড়িব, ইমাম ওগুলোর বেতন বাড়িব, সম্মান বাড়িব, সরে আম মানুষে জেনারেল ফোড়ানি বাদ দিয়া মুল্লা কি ফোড়াত দিবা? মাদ্রাসার ফোড়াত দিবা। আইজ আপনার স্কুলও পড়িয়া কত বেকার বোনের যার কোনো সীমানা নাই, চাকরি নাই, নানান দিকে আপনার চলিয়া যার, কিন্তু যারা উপযুক্ত স্থান অর্জন করছে মাদ্রাসাত পড়িয়া মিয়া সাহেব বলছে এরার পয়সার কোনো অভাব নাই। তোরা কয়েকদিন অপেক্ষা করো, যদি ইমামর মর্যাদা বাড়ে না, বেতন বাড়ে না, ইমামর সম্মান বাড়ে না, মসজিদ আইন তো ইমাম মিলতো না, খালি ওয়াজ ঘড্ডা মানুষ মিলবো আর তাবিজ লেখরা। এখন মাদ্রাসাত পড়িয়া ও যে এই সমাজে মসজিদর ইমামর দাম দে না, আর তো যাওয়ার জায়গা নাই, যেটা কানো অন্য কিছু বেশ পারইনো নাই গুরু। আমল রক্ষ হইতো, ইমান রক্ষ হইতো, সমাজ রক্ষ হইতো, ইমামতিত্তা হইন। এখন এই পয়সায় চলে না। এক গুরু আপনার দুকাবাজি তাবিজ লেখইন সারা নাই, এক গুরু আসইন মিশামিশি তাবিজ লেখইন। হায় রে বা জাদু টুনার ওয়াজ যদি করি আর উফরির ওয়াজ, তে আপনারা বুঝতে পারবা কত মানুষের যে ইমান নষ্ট, কত মানুষ যে ইমান নষ্ট এই তাবিজে, এই তাবিজ দোয়ায় কত মুসলমান যে ইমান হারাও আর কত মিয়াসাব যে বেহতে যাইরা সারা না। এক গুরু, এক গুরু। আবার ঠিক রাখো, এখন বর্তমানে আলিম মিলে না, ওয়াইজ মিলে, ইমাম মিলে না, ওয়াজ ঘড্ডা মিলে। এক ওয়াজও গেলেও তো আমি আইসি না নি কেন, আপনার জায়গার নাম গেছে যে তাই কাজির কুনাত, 4-5 হাজার দিবা তো গাড়ি গুলা মিলাইয়া, গাড়ি দিয়াও কিছু রইব 2-3 হাজার। এক মাস ইমামতি করলে 7 হাজার, গত ফরু এক রাত 5 ওয়াজ 20 হাজার। আচ্ছা এখন ওয়াজ করতাম না ইমামতি করতাম, এক রাইতে 20 হাজার। কত সালাম যে মানুষে দিলা, হাত মিলাইলা, গলা মিলাইলা, হুজুর হলা কত তা কইলা, সম্মানও পাইলাম, টেকাও পাইলাম, বালা খাইলাম, এক রাইতে 20 হাজার পাইলাম, 3 মাসের ইমামতির পয়সা নান। এখন আমার ইটা দেখিয়া মিয়া সাহেব কত আসুন বালা আলিমগুলোর ওয়াজ আপনার ইউটিউব তাকি আনিয়া, ফেসবুক তাকি আনিয়া হুঁতরা মুখস্থ, কিতাব পড়িয়া নাই, ইউটিউব তাকি ওয়াজ আনিয়া মুখস্থ ঘটা করিয়াও গোলা পালা করি মিলাইয়া বেটা ওয়াজও যায়। ওয়াইজ ওগুলোর অভাব নাই, অসংখ্য ওয়াইজে ওয়াজ করা অসংখ্য। টেকার লুবে আলিম অকল ইলমর দিক ছাড়িয়া মুখস্থ করিয়া খালি ওয়াজ ঘটা গিয়া টেকা লাগে টেকা। 3 মাসে যদি আপনার 1 খান করি ওয়াজ করেন 90 খান, যদি আপনার 1000 করি তুলাও মানুষে দেন, 1000 করি বাসে 90 হাজার। 3 মাস ওয়াজ করলাম 90 হাজার পাইলাম, 12 মাস ইমামতি করিয়া 7-12-84, এর বাদেও তো 6 হাজার বলান। বালা খাইলাম, ঘুমাইলাম, ওয়াজ করলাম, সম্মান পাইলাম, ইমামতির দরকার আছেন। যার কারণে ইমামর দিকে চাও, সম্মান বাড়াও, নতুবা কিছুদিনের ভিতরে আলিম সকল ওয়াইজ হইবার, তাবিজ লেখা হইবা, মসজিদ ইমাম টুকাইয়া ভাইতাই নাই, জমাত কার করে করতায় 1 রেখাতে 27 রেখাত, 1 রেখাতে 27 রেখা তোর যে সব পাইতায় দিকতাই সরি জিবাহে। যার কারণে ইমাম সকল কিছু ইমাম দুকার পথ ধারণ করছে। একটা ঘটনা কইয়া মাত্রে সমাধান করি দিয়ার। আপার আসাম আইস থাকি 30-40 বছর আগে বেশিরভাগ আপনার গড়িয়া মানুষ যারা আছে, যারা আপনার মুমিন সিংহা আছে, এরার মাঝে নমাজ টমাজ রোজা মাসলা মাসাইল হোম এরা করতাম। আমরার বরাবর মানুষ তো বহুত উর্ধে আমলর দিক দিয়া, জ্ঞান ইসলামিক জ্ঞানর দিক দিয়া, যার কারণে এদিকর মানুষ সেদিকে কালেকশনও যায়। গেলা কোনো এক মিয়া সাহেব কালেকশনও, একজন হইলা আলাম তারা পর্যন্ত হাফিজ সাহেব,
ঈদ কান তাকি গিয়া পারোর মাঝে ইমামতি খোড্ডা কোন এক মসজিদের মাঝে এন মোটামুটি টুকটাক আরবি জানোই সৌদি চক্কর মারি হবাই গিয়ে ইমামতি থামাই গেছেন কিছু আরবি শিকিলিছেন আলাম তারা পর্যন্ত মুখস্থ আছে সান্দাত আগে বালা বালা আলিমকল যাইতা বড় বড় সাহেবকল পর্যন্ত যাইতা এখন বদলিছে কিছু এখন সাধারণ মানুষ দেওয়া হয় আলিম সাহেব গেছেন আপনার কালেকশন ও ইমামে নমাজ পড়াইতরা কিছু আয়াত জায়গায় জায়গাতে মুখস্থ আছে আয়াত কিছু পড়াইতরা কোরআন শরীফের ভিন্ন আয়াত ভিন্ন মানুষের নাম আছে কোরআন শরীফে বহুত নামালা আয়াত হল আছে ইমামে নমাজ পড়াইতরা এসার মুক্তদিয়া তাংলা ৬০ জন পর্যায়ক্রমে ৩ মুক্তদির নাম আয়াতের মধ্যে আই গেছে ফলিতরা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ جعلنا البيت مثابة للناس ومنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود দুই আয়াত পড়িছেন ফির পিছনে আসলা ৪ জন আর মিয়া সাহেব যাইন সান্দাত গেছেন এনে লইয়া ৫ জন ইমাম সাহেব আপনার আয়াত পড়িছেন বলার বাদেও পিছন তাকিয়া নমাজ শেষ হয়ে গেছে শেষ হওয়ার বাদে যার নাম ই আয়াত আইছে না ই ভদ্রলোকে রাগ করি কইল বা ইমাম বুঝবাইছি এখন নমাজও ঘুষ লাগে নিজের নাম নমাজও আনতে হইলে ঘুষ দেওয়া লাগে ফজরের নমাজও আমার নাম পড়িবাই টেকা কত লাগবো কইলাও যত কইবাই দিমুতেব আমার নাম ওখান পড়া লাগবো তারার নাম পড়িছ নিশ্চয় তুমি ঘুষ খাইছো আমার নাম তো কইছো না কত নিতাই কো বরাঘর বাঙালি তাউয়ানি এন বুধবাইলাই নসিফা মারলে রসবার হইব জেলা খান আপনার বৈশাখ চৈত্র মাস কুইয়ার সিভিলে রসবার হয়ে বিলে বিল মিটা কম ওলা রসবার হইবার আশঙ্কা আছে কইলা তুমি কত দিতে পারবাই কইলাও তুমি কত নিতাই কইলাও বলে আমারে দিবাই আপনার টেকা ৬০টা আর যদি সম্ভব হয় উঠো দিবাই ৭০টা বলে জিও রাজি আছি তোর নাম কিতা আমার নাম ফির আগর আয়াত তো ইব্রাহিম ইসমাইল তাহির ৩টা নাম আইছে তো ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আন তাহিরা ৩টা আইছেন বেটার নাম ফির কইয়া আইছে না ফির কইয়া কোরআন শরীফ হইলা শব্দ তো নাই এখন কি করা যায় ইমাম সাহেব আপনার ফজরের রক্ত কইলা তোর নাম পড়িমু আর কোনো গুরু না বাবা কত দিবে বলে ৬০ টাকার ৭০ বলে ঠিক আছে ফজরের নামাজও খালি তোর নাম আর কেউর নাম ফজর রক্ত হোমিয়া সাহেব সান্দারিন গিয়া আজি সইন ই বেটায় সৌদি আরব কিছু ভাষা শব্দ শিখিয়া আইছে যার কারণে হে বানাইয়া কোরআন শরীফ পড়া আরম্ভ করছে পয়লা আয়াত সূরা হামদু পড়ার বাদেও পড়ে আল ফির ওয়াল খিনজির আতা কালবু কাল হিমার আপনারা যারা কোরআন শরীফ পড়া জানেন না এটা শুনিয়া মনে করবা মনে কোরআন শরীফ বলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিতা কইছে আরবি বানাইয়া পড়িছে যে ও বাফির তুমি শুয়োর কিতা কইছে তুমি একটা শুকর আন্তা কালবুন কাল হেমার তুমি একটা কুত্তা গাদার মতো কুত্তা বালা কুত্তাও নাই কিতা করে দুয়াদের না পড়ে গালিয়ার হিমে সাহেব যে সান্দারিন তো কিছু জানরা কইলারে বেওকুফে মারিলিছে তা কি যেত কিতা আরম্ভ করলো নমাজও আয়াত তো বেড়া লাগলে আয়াত কইয়া দিতা রুকু সজ্জায় বেড়া লাগলে তকবির দিতা এখন গিয়ে বানাইয়া পড়িছে ইনো কিতা কইয়া লুকমা দিতা যখন কোনো গুঞ্জাইশ নাই আমরা যখন কোনো যখন কেউর বাড়ির যাই তখন মাসলো ইয়া তাকলো বাড়িওয়ালার পারমিশন লইতাম এন যদি সম্পর্ক জানা থাকতে চাচা দাদা ভাই ভাই সাহেব যেটাওকে একটা সম্বোধন করি জানে কিতা ডাকিতা আমি কান জানি না কোন সম্পর্কর মানুষে ইনো আমরা কিতা করি গোলা কি মারি গোলা কি ও গোলা কি আমরা যখন ডাকা হয়ে যায় ইনো এখন গোলা কি ছাড়া উপায় নাই লুকমা তকবির দিয়া হইতো নাই ও ভদ্র লোকে করে তাই লুকমা আরম্ভ করলা দিলা গোলা কি হেন জানরা মানুষ আরবি গোলা কি দিতেও কইলা ইয়া আইয়ুহাল মুতানাহনি লা তানানা কওমুন জাহিলুন লা ইয়াতাফাক্কাহুনা
القرآن إلا قليلا أخذت لي 60 بعيرا 70 بعيرا و60 دراهما نصف لي ونصف لك هما متساويان فبأي آلاء ربكما تكذبان সূরা রহমানের এক আয়াত মিলাই দিছে আগে কিতাব হইছে ওবা খানেওয়ালা বাইসাব খাইও না বুধবাইছি তুমি বুধবাইলিছো করিয়া ইতা যে গুইন্তরে নমাজ পড়িয়ার হাবুলি মূর্খ অজ্ঞান জাহিল একটা তাই কোরআন বুঝবাই না আমি ইগুইন্তর গ্যাস তাই লইছি টেকা 60টা উট 70টা আমি ইমাম আর তুমি মুয়াজিন তো ইয়ো লুকমার খারি কোনো গিয়া কিচ্ছু বুধবাইছই না বুধবাইলে ইমামতি যাইব আরো কত জেল জরিমানায় ভাইব বাবা তুমি বুধবাইলিছো হিসাবে অর্ধেক তোমারে দিমু যা ফুড়াইছি আর অর্ধেক আমি দুইজনে সমান সমান বাদ করমু বেশ কম নাই আর তোমার আমার দুই বেঈমানর বাদর হালত মিথ্যাবাদর হালত দিকান আল্লাহ কি ফয়সালা করতো আল্লাহ জানে ঠগাইছে নি না না টেকাও লইল নমাজও পড়াইলো একজনের নমাজ হইছে বলে না কেউর নমাজ হইছে না মোল্লায় তার ভেট ভরি লিছে ওলা জায়গায় জায়গায় যদি আমরা ইমাম উপযুক্ত রাখি না তাহলে নমাজের মাঝে ঠগা খাওয়ার আশঙ্কা আছে আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক মুসলমান হইয়া সঠিকভাবে নমাজ পড়িয়া আল্লাহর দয়াটা হাসিল করবার তৌফিক দেখো আশারায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ কিছুটা সময় আলোচনা করিয়া রহমতের আশা করিয়া মান করি বিকারী রূপ ধারণ করিয়া রাজ দরবারও হাত জুড়িছি আল্লাহ আমরার ভাই চাইলে তোমার মায়া লাগতো নাই রোজায় পাক গম্বুজে খাজরা মদিনা তৈবার দিকে চাইয়া দয়াল নবীজির মৌলা রহমুর রাহিমিন রোজা পাকর দিকে চাইলে নবীর গুনাহগার উম্মত রুহে তাই তোমার মায়ার নজর ফিরতো না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজিরিনে জমাত রে কবুল ফরমাও আমরার সঙ্গে আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খানদান তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন আজকের এই ওয়াজ নসিহতর মজলিস রে কবুল ফরমাও আয়োজক রে কবুল ফরমাও সাহায্যকার মুদতগার পরামর্শদাতা তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ রহমুর রাহিমিন ওয়াজ পরিচালন সমিতি রে কবুল ফরমাও রব্বুল আলামিন আজকের এই মজলিস এত অঞ্চলের জন্য খয়র বরকত রহমত মাগফিরাতের সবব বানাইয়া দাও রব্বুল আলামিন তোমার হাবিবের দরজাত রে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া দাও নবীজির চেহারায় আনোয়ারে আমরা রুহে খুশর রাজি করিয়া দাও নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়স সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন তামামের দরজাত রে বুলন্দ করিয়া দাও আল্লাহ তোমার কুল নেক বন্দেগান ওগুলোর ওসিলাতে আমরার জীবনের বুরাইয়াত রে রহমত দিয়ে মিটাইয়া দাও রব্বুল আলামিন আমরার দেহর মাঝে জানা অজানা ছোট বড় যত বিমারাত আছে রহমত দিয়ে দফা করিয়া দাও আয় আল্লাহ রহমুর রাহিমিন আমরার গুরবতি রে দৌলত দিয়ে বদলাইয়া দাও আল্লাহ আমরার জিল্লত রে ইজ্জত দিয়ে বদলাইয়া দাও আল্লাহ আমরার ঈমান রে কুওয়াত ওয়ালা করিয়া দাও আয় আল্লাহ আমরার নেক আমল রে লুৎফ লজ্জত ওয়ালা করিয়া দাও আল্লাহ আমরার জিন্দেগির বাকি সময় বন্দেগীর সাথে কাটাইবার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু আছে আয় আল্লাহ ইজ্জত দৌলতের সাথে শান্তির উরেই তারে কায়েম করিয়া দাও রব্বুল আলামিন আমরার মাসাজিদ মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার মই মুরব্বিয়ান ওগুলোর দিন আখিরাতে রহমত দি সালামত ফরমাও জীবন আমরা যার যত দিন আছে ইমানের সাথে আমলের উপরে কায়েম রাখিও আর যেদিন আমরার মরণের ঘন্টা বাজিব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।